কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকে পার্ট 2 নিয়ে চলে আসলাম যে কিভাবে মোবাইল দিয়ে ডায়মন্ড টপ আপ একটা ওয়েবসাইট বানানো যাবে। ঠিক আছে, তো আপনারা যারা পার্ট 1 দেখেননি তো অবশ্যই পার্ট 1 থেকে আসবেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেল যদি ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি ভিডিওটা পেয়ে যাবেন। তো অবশ্যই আগে পার্ট 1 দেখবেন, তারপর পার্ট 2 দিয়ে কাজ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পার্ট 1 দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ সাবস্ক্রাইব আসছে, অনেকেই সাবস্ক্রাইব করছেন এবং লাইক দিয়েছেন 47টা, কমেন্ট 25টার মতো আসছে। পার্ট 1-এ 20-30টার মতো সাবস্ক্রাইব আসছে। তো এবারও দেখি যে কয়টা সাবস্ক্রাইব আসে। যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে, যে নেক্সট পার্টের জন্য কমেন্ট না করলে আমি কিন্তু নেক্সট পার্ট দিব না। ঠিক আছে, আর যারা টেলিগ্রামে এখনও জয়েন হননি তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে হবে, কারণ টেলিগ্রামে ইউটিউবের আগে টেলিগ্রামে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি যে কখন পার্ট আপলোড দেবো বা দেবো না। এই যে আজকে যেগুলো ভয়েস দিয়ে রাখছি, যারা জয়েন আছে এগুলো শুনছে যে পার্ট 2 আজকে দেবো, তো অবশ্যই জয়েন করবেন। এটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অল লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আমরা এখন স্টার্ট করে দিলাম। তো দেন আমরা এখন প্রথমে সাইটটা একটু ভিজিট করব। সাইট তো আমাদের সাইটটা এখন দেখতে কীরকম আছে, মানে আগে কীটুকু কাজ করে রাখছি। তো আগে এরকম দেখাইছিলাম যে কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নেব। ঠিক আছে, আমি অ্যাডমিন লিঙ্কে ক্লিক করলাম অ্যান্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে আমরা কিন্তু লগ ইন করে নিলাম। যে এই যে আমরা এখন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, সরাসরি আমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হইলো। এখন আমরা যে কাজটি করব, 3 ডট যে লাইনটা আছে 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। 3 ডট লাইনে ক্লিক করার পর এরকম আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। আমরা এইখান থেকে প্রথমে যে কাজগুলো করব সেটা হচ্ছে এই যে এখান থেকে পোস্টে একটা ক্লিক করে দেবো, পোস্ট। ঠিক আছে, পোস্টে ক্লিক করার পর অল পোস্টে ক্লিক করার পর আমরা এগুলো রিমুভ করে দেবো। ট্রাস্টে আসবো, ট্রাস্ট এই যে এখান থেকে আমরা রিমুভ করে দেবো। টাইটেলে একটা ক্লিক করে দেবো এখান থেকে, এই যে এখান থেকে ট্রাস্ট করে দিলে কিন্তু এটা আমাদের ট্রাস্ট হয়ে যাবে। তো আমরা আবারও যে কাজটি করব, 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পেজেস, যারা করেননি এগুলো পেজেস এখান থেকে করে নেব, পেজেস অ্যান্ড অল পেজেস। এইখান থেকে আমরা এইরকম আসলে আমরা এইখান থেকে যে টাইটেলের উপর একটা ক্লিক করে দেব। এরপর আমরা এইখান থেকে ব্ল্যাঙ্ক অ্যাকশন এখান থেকে ক্লিক করব অ্যান্ড এইখান থেকে মুভ টু ট্রাস্ট সিলেক্ট করব অ্যান্ড এইখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু এই দুইটা আমাদের রিমুভ হয়ে যাবে। আর এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমাদের আবার 3 ডট লাইনে যেতে হবে। 3 ডট লাইনে যাওয়ার পর আমরা এখন এখান থেকে একটা থিমস ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমরা একটা থিমস ডাউনলোড করে নেব এখান থেকে। থিমস ডাউনলোড করার জন্য আমরা এইখান থেকে আসবো অ্যাপিয়ারেন্স। এই যে অ্যাপিয়ারেন্স আপনারা লক্ষ্য করবেন, এইখানে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, এরপর আমরা এইখান থেকে যদি থিমসে একটা ক্লিক করে দিই, থিমসে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসলো। এই যে আমরা দেখতেছি আমাদের আগের থিমটা ছিল হচ্ছে 2020, এই থিমসটা হচ্ছে আগেরটা ছিল। তো আমাদের এটা দরকার নাই, আমরা এখান থেকে নতুন একটা থিমস ডাউনলোড করব অ্যান্ড এইখান থেকে অ্যাড থিম, যে অ্যাড থিমটা আছে আমরা এই অপশনে একটা ক্লিক করে দেব অ্যান্ড এইখান থেকে আমরা দেখতেছি যে থিমস সার্চ করার একটা অপশন চলে আসছে। আমরা যে থিমসটা ডাউনলোড করব মানে অ্যাক্টিভ করব সেই থিমসটা আমরা এখানে সার্চ করে নেব। তো আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে শপিং কার্ট। এটা দিয়ে কিন্তু টপ আপ সাইট কিন্তু বেস্ট হয় একটা বানালে, SHOPPING। তো মাঝে মাঝে এটা সার্চ করলে আমাদের চলে আসে না, আমাদের পুরো নাম হচ্ছে শপিং কার্ট। তো প্রথমে আমরা শপিং দিয়ে সার্চ করে দেখি আমাদের আসে কিনা। শপিং মানে বিভিন্ন প্লাগইন আছে, আমার কাছে সব থেকে শপিং কার্ট যেটা আছে এটা কিন্তু বেস্ট মনে হয়। আমরা এখান থেকে শপিং কার্ট, তো আমরা সরাসরি শপিং কার্ট লেখা সার্চ করলাম। দেখি আমাদের হয়তো বানান টানান আমরা দিই একরকম, এইখানে থাকে একরকম, এই জন্য আমাদের আসতেছে না। আমি একটু ভালো করে সার্চ দিই। আমরা যে শপিং কার্ট থিমটা ডাউনলোড করবো এটা মাঝে মাঝে আসে না, আমরা জাস্ট শপিং লিখলাম। তো আমি কীভাবে লিখলাম, এবার লিখতে হবে শপিং লিখলাম। এই যে আমরা শপিং লিখেছি, লেখার পর আমরা নিচে আসবো। ঠিক আছে, আমরা একটু খুঁজে বের করবো আমরা শপিং কার্ট। তো এই যে এরকম থিমসে লেখা থাকবে যে শপিং কার্ট, এটা হচ্ছে শপিং। তো এগুলোতে হবে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো যে এগুলো আনলিমিটেড কীভাবে ইউজ করা যাবে। ওকে, তো আমি নিচে একটু স্ক্রলিং করবো। নিচে স্ক্রলিং করার পর কিন্তু আমি পেয়ে গেলাম যে এই যে শপিং কার্ট। ওকে, এই যে এইটা আমি ডাউনলোড করে নেব শপিং কার্ট। তো এটা ডাউনলোড করার পর অ্যাক্টিভ করবো। এইখান থেকে আমরা এই থিমসের উপর একটা ক্লিক করে দেবো।
থিমসের উপর ক্লিক করলে এরকম চলে আসবে। আমরা এইখান থেকে ইনস্টল বাটন পেয়ে যাব উপরে, আমরা উপরে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের এখান থেকে ইনস্টলিং শুরু হয়ে গেছে। আমরা কয়েক সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে অ্যান্ড এইখান থেকে অ্যাক্টিভ চলে আসবে। তো আমরা অ্যাক্টিভ একটা ক্লিক করে দিলাম, আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এখান থেকে কিন্তু কাস্টমাইজ অপশন চলে আসছে, আমরা এখান থেকে কাস্টমাইজ করব না। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করব। আমরা আবারও এই 3 ডট লাইন একটা চলে আসবো, 3 ডট লাইনে আসার পর আমরা এইখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব, করার পর হোম বাটনে একটা ক্লিক করে দেব। আমরা হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখান থেকে কিছু কাজ করতে হবে, যে আমরা হোমে চলে আসছি। কিন্তু আমরা দেখাই আরেকবার, যে অনেকে এগুলো বুঝতেছেন না, ভিডিওটা ফুল দেখলেও আশা করি পারবেন। তো আমরা 3 ডটে আসলাম, আসার পর আমরা ড্যাশবোর্ডে আসবো, আসার পর এই হোম বাটনে একটা ক্লিক করে দেবো, হোম। তো আমরা হোম বাটনে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড এইখান থেকে আমরা খুঁজে বের করব যে এই যে অপশন, আমি একটু মার্ক করে দেখালে সব থেকে বেটার হয়, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। এই যে বিগিন ইনস্টলিং প্লাগইন, আমরা এই বাটনের উপর একটা ক্লিক করে দেবো যে বিগিন ইনস্টলিং প্লাগইন। ওকে, দেন এইরকম অনেকগুলো প্লাগইন চলে আসলো, আমরা এগুলো ইনস্টল করব। এখন ওয়াল ইনস্টল করতে হবে, এই জন্য আমরা প্লাগইন যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলাম অ্যান্ড এর নিচে বাল্ক অ্যাকশন এখানে একটা ক্লিক করব। তো আমরা ইনস্টল করবো, এই জন্য আমরা ইনস্টলটা সিলেক্ট করে দেবো অ্যান্ড সবগুলো একসাথে ইনস্টল হবে, আমরা অ্যাপ্লাই করে দিব। ওকে, অ্যাপ্লাই করে দিলে কিন্তু সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের এগুলো ইনস্টল হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমাদের এগুলো ইনস্টল হয়ে যাবে। তারপর এগুলো প্লাগইন আমাদের অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো এভরিওয়ান আমাদের প্লাগইনগুলো ইনস্টলে দিলাম। আমাদের এই যে এইখান থেকে আমার অলরেডি একটা প্লাগইন ইনস্টল মানে হয়ে গিয়েছে, এখান থেকে 1/3। তো আমাদের একটা ইনস্টল হচ্ছে, আমাদের যখন 3 হবে তখন কিন্তু আমাদের অল প্লাগইন ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা কিন্তু ইনস্টল করব, আর এখান থেকে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না সবগুলো ইনস্টল হয়েছে। আমাদের একটা ইনস্টল হচ্ছে, আর বাকি 2টা হলে আমি দেখাচ্ছি। তো এভরিওয়ান আমার অলরেডি 2টা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, মানে ইনস্টল হয়ে গেছে 2টা। তো আমি আবারও মানে আগের মতো অপশনে আসলাম, যে 3 ডটে ক্লিক করার পর ওই হোমে আসার পর এরকম আবার আসলো, আমি আবারও প্লাগইন এই যে এই 2টা ইনস্টল করবো, আবার অপশন, এরপর অ্যাপ্লাই করে দিলাম। তো ওইভাবে একটু লেট নেয়, মানে ওয়েট করা লাগে অনেকক্ষণ। যাদের নেটওয়ার্ক স্পিড একটু ভালো তাদের কিন্তু তাড়াতাড়ি হবে, আমাদের মাত্র 2টা আছে। ঠিক আছে, আবার ওইভাবে যদি আপনার অনেকক্ষণ বসে থাকতে পারেন, মানে সময় লাগবে, যদি সময় দিতে পারেন সেক্ষেত্রে তো হইলো, আর না হয় আমার মতো যে কিছুক্ষণ বসে থাকার পর যে একটা যদি রিফ্রেশ মারা যায় সেক্ষেত্রে দেখা যায় যে প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে। তো আমি আবার কিছুক্ষণ একটু ওয়েট করব, করার পর রিফ্রেশ মারলে দেখা যায় যে ওগুলো হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে কিছুক্ষণ একটু ওয়েট করব, যে আমার এখান থেকে ইনস্টলিং প্লাগইন উকমার্স, এগুলো উকমার্স যেটা আছে ওটা ইনস্টল হচ্ছে। 2টা, আমার 2টা হলে কিন্তু হয়ে যাবে, একটু ওয়েট করে নেব। আর এখন একটা কাজ করি, যে রিফ্রেশ করে দেখি যে আমাদের কি হয়। আমরা একটু রিফ্রেশ দিলাম, যে রিফ্রেশ দেওয়ার পর দেখতেছি যে আমাদের 3টা হয়ে গেছে। ওকে, 3টা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্লাগইনে ক্লিক করে বাল্ক অপশন থেকে ইনস্টল করে আবার অ্যাপ্লাই করে দেব। দেখি এখন কয়টা প্লাগইন হয়। তো আমাদের একটা প্লাগইন মাত্র আছে। তো আপনারাও সেম কাজ করবেন, যে ওইভাবে যে 10-12 সেকেন্ড বা কিছুক্ষণ ওয়েট করার পর রিফ্রেশ করলে দেখা যায় যে আমাদের ওটা ডাউনলোড নিয়ে নেয়। তো আমরাও সেম কাজটাই এখন করে নিচ্ছি। তো আমরা এখন রিফ্রেশ দিব, মোটামুটি কয়েক সেকেন্ড হয়ে গেল। আমরা একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের এটা ইনস্টল দেখায় কি না। তো আশা করি আমাদের সবগুলোই ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনারা বুঝবেন কীভাবে যে সবগুলো ডাউনলোড হয়েছে। তো সবগুলো ডাউনলোড হলে মানে এখানে লেখাই উঠবে, যে এখান থেকে উঠবে। তারপর এখান থেকে বাল্ক অ্যাকশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখব অ্যাক্টিভ অপশন, যদি অ্যাক্টিভ অপশন থাকে তাহলে বুঝবো সবগুলো ইনস্টল হয়েছে। আমি তো বুঝতেই পারছি যে ইনস্টল হয়েছে। তো আমরা যেগুলো প্লাগইন ডাউনলোড করলাম এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা প্লাগইনে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে দেব, দেওয়ার পর আগের মতো সিস্টেম বাল্ক অ্যাকশন, এরপর আমরা ইনস্টল করছি, এখন আমরা অ্যাক্টিভ করে নেব। তো আবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, তারপর আবারও এরকম ওয়েট করা লাগবে। দেখি এবার যে কোন প্রসেসে আমাদের অ্যাক্টিভ হয়, দেখা যাক। তো আমরা এখন একটু ওয়েট করে নেব। তো এভরিওয়ান আমরা এখন এখান থেকে দেখতেছি আমাদের বলতেছে আমাদের এগুলো নাকি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে
একটা রিফ্রেশ করে দেখি যে আমাদের কি হয়। রিফ্রেশ করার পর আমাদের দেখাচ্ছে, আচ্ছা হোক, আমরা একটু ব্যাক দিই। তো এই জন্য আমাদের ওয়েট করা ভালো, সব থেকে ওয়েট করা ভালো। আমি অ্যাডমিনটা আবার লগ ইন করে নেব এখান থেকে। তো আমি অ্যাডমিন প্যানেলটা আবার লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে মানে এখান থেকে আর কি মাঝে মাঝে প্রবলেম করে, এটা মানে অ্যাক্টিভ করার টাইমে, ইনস্টল করার টাইমে একটু প্রবলেম হয়। তাছাড়া আমরা যখন সাইটটা পুরোপুরি আর কি মেক করবো তখন কিন্তু এত প্রবলেম থাকে না, তখন সাথে সাথেই হয়। আবার সাথে সাথে আমরা যদি সাইটটা ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই কিন্তু সব কিছু দেখতে পারবো। তো এভরিওয়ান, আমার একটু প্রবলেম হয়েছিল। আমি যে কাজটি করলাম, অ্যাডমিনটা লগ ইন করলাম, করার পর এইখান থেকে 3 ডট লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও হোম বাটনে একটা ক্লিক করে দিব। যে হোম বাটনে ক্লিক করলাম, করার পর এইরকম আসলো। আমি একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এইখান থেকে আমরা দেখতেছি যে স্টার্ট সেলিং। তো এইখান থেকে আমরা একটা ক্লিক করে দেবো যে স্টার্ট সেলিং। ওকে, তো আমরা স্টার্ট সেলিংয়ে ক্লিক করে দিলাম। আমার এইখান থেকে একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমরা নেক্সট স্টেপটা কাজ করব। তো এখান থেকে কিন্তু অনেক স্লো কাজ করে এগুলো, যতই মানে নেট বা ওয়াইফাই ফাস্ট থাকুক সেক্ষেত্রে একটু স্লোই কাজ করে। আমি অনেক দিয়েছি, আমার কিন্তু ওয়াইফাই আমি কিন্তু একাই ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। এটা হচ্ছে সার্ভারের আর কি প্রবলেমের কারণে এরকম হয়। তো আমরা একটু ওয়েট করে নেই। চলে আসলো। আমরা এখান থেকে কাস্টমাইজ স্টোর, এখান থেকে একটা ক্লিক করে দিব। এখান থেকে প্রচুর আর কি লোড নেয়, ঠিক আছে, এই জন্য আর কি কাজ করে মজা পাওয়া যায় না। কিন্তু আমরা যখন সাইটটা মানে ডায়মন্ডের প্রোডাক্ট, ডায়মন্ডের লিস্ট, বিকাশ নগদ পকেট নাম্বার, তারপরে অর্ডার করবে কী কী মানে আদার্স যেগুলো আছে এগুলো যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি কাজ করে। তো আমরা এগুলো লাগবে না, আমরা এগুলো স্কিপ করে দেবো। এগুলো যেগুলো স্কিপ চাপে আমরা স্কিপ করে দিলাম। তো স্কিপ করার পর আমাদের সামনে কিন্তু মোটামুটি ওয়েবসাইটটা একটু ডিজাইন চলে আসছে। আমরা এগুলো উপর থেকে ক্যান্সেল করে দিলাম। আমরা এখন একটু সাইটটা ভিজিট সাইট করলাম, দেখি আমাদের কি অবস্থা। এই তো আমাদের খুব ইজিলি কিন্তু আমাদের সাইটটা কিন্তু আসছে। লং হয়ে গেল, মানে আরও অনেকটা দেখান গেল অনেক, কিন্তু হয়ে গেল না। যে থাকতে যে আমাদের যে প্লাগইনগুলো আসে না থাকে, এটা হয় না থাকে ওটা না, এই জন্যই মানে আলতু ফালতু সময় করতে করতে ভিডিওটা আর কি লং হয়ে গেল। তো আমরা নেক্সট পার্ট যেটা আসবে, আমরা নেক্সট যে পার্টটা আসবে সেই পার্টে আমাদের যে কাজগুলো থাকবে, যে আমরা এখান থেকে বাকি এগুলো ডিলিট করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে যে প্রোডাক্ট অ্যাড করবো, প্রোডাক্ট এখান থেকে মানে এগুলো প্রোডাক্ট অ্যাড করবো, তারপর স্লাইডারে কাজ করবো। তারপরে মানে যখন ভিডিওগুলো শেষে পর্যায়ে যাবে, মানে এগুলো তৈরি আছে যেগুলো দেখান। এখন আমাদের এই যে মাই ব্লগ অ্যান্ড নিচে একটা টাইটেল দেখতেছি, এগুলো আমরা চেঞ্জ করবো। এগুলো চেঞ্জ করার জন্য আমরা যে কাজটি করব, মানে আমরা আবারও অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নেব। এখান থেকে সরাসরিও অ্যাডমিন প্যানেলে ঢোকা যাবে, অথবা চাইলে কিন্তু লিঙ্ক থেকেও আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। তো আমরা একটু ওয়েট করে নিই। আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে ব্যাক যাইতেছি। ওইখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো হয়েছে। এখান থেকে কিন্তু আমরা অনেকটা অপশন পেয়ে গেলাম। এখান থেকে থিম অপশন, এখান থেকে কি কি করতে, মানে নেক্সট যে পার্টটা আসবে সে পার্টে কিন্তু এর থেকে আরও ভালো কিছু শিখতে পারেন। তো আমরা এই ভিডিওটা লং না করে নেক্সট পার্টেই বোঝাই, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশনগুলো আমরা ভিডিওর শুরুতে কিন্তু অ্যাড করতে পারতেছি। তো নেক্সটে আমরা টাইটেল চেঞ্জ করব, এই নিচেরটা চেঞ্জ করব, এখান থেকে কিছু কাস্টমাইজ করব, এরপর আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো নেক্সট পার্টটা কিন্তু হাই কোয়ালিটি পার্ট আসবে। তারপরে এগুলো কেমনে কি চেক আউট, মেক আউট, মাই অ্যাকাউন্ট, এগুলো সব দেখাবো, ঠিক আছে। তো নেক্সট পার্ট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, অবশ্যই কমেন্ট করতে হবে। সেক্ষেত্রে নেক্সট পার্টটা কিন্তু খুব মারাত্মক লেভেলের একটা পার্ট চলে আসবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাই।